আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা ত্রিভুজ আকৃতির জমি থেকে নির্দিষ্ট পরিমাণ জমি পৃথক করা। ইতিপূর্বে আমরা চতুর্ভুজ থেকে, সাধারণ চতুর্ভুজ থেকে এবং আঁকা বাঁকা তেরা জমি থেকে নির্দিষ্ট পরিমাণ জমি কিভাবে পৃথক করবেন এই টিউটোরিয়ালগুলো দেখিয়েছি। এগুলো দেখে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ত্রিভুজ আকৃতির জমি থেকে কিভাবে নির্দিষ্ট পরিমাণ জমি পৃথক করা যাবে। চলুন তাহলে আমরা আজকে দেখে আসি ত্রিভুজ আকৃতির জমি থেকে কিভাবে নির্দিষ্ট পরিমাণ জমি পৃথক করা যায়। ত্রিভুজ থেকে জমি পৃথক করা অর্থাৎ ত্রিভুজ আকৃতির জমি থেকে নির্দিষ্ট পরিমাণ জমি আমরা আলাদা করব। আমরা দেখি এই হইল একটা ত্রিভুজ এবং এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এটার থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করব। তো আমরা আপনাদেরকে বলছি যে ইতিপূর্বে আমরা এই যে সাধারণ চতুর্ভুজ, আমরা বলছি এরকম একটা সাধারণ চতুর্ভুজ, এই সাধারণ চতুর্ভুজ আকৃতির জমি থেকে কিভাবে আপনি নির্দিষ্ট পরিমাণ জমি পৃথক করবেন আমরা এটা দেখিয়েছি। এরকম একটা চতুর্ভুজ থেকে আপনি কিভাবে নির্দিষ্ট পরিমাণ জমি পৃথক করবেন এটা আমরা দেখিয়েছি। এরপরে আসেন সাধারণ চতুর্ভুজ, অর্থাৎ যে জমিটার সাইডটাইল পরস্পর অসমান, জমি যদি এরকমও হয় এটার থেকেও নির্দিষ্ট পরিমাণ জমি আপনি কিভাবে পৃথক করবেন আমরা দেখিয়েছি। এরপরে আঁকা বাঁকা তেরা, আমরা বলছি একবারে এরকম জমি থেকেও আপনি কিভাবে নির্দিষ্ট পরিমাণ জমি পৃথক করবেন পর্যায়ক্রমে আমরা এগুলো দেখিয়েছি। কেউ যদি এই অংশগুলো না দেখতে পারেন তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এইসব টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। তাহলে আপনি আজকের ক্লাসটা বুঝতে আপনার জন্য অত্যন্ত সহজ হবে। এই হইল একটা বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজ থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ জমি পৃথক করব। এখন কথা হইল কোন কোণা থেকে পৃথক করব, কোন দিক থেকে পৃথক করব, এটা হলো একটা বড় জিনিস। সাপোজ ধরেন আবার কতটুকু বড় করব সেই জিনিসটাও আছে। ধরেন 5% জমি আমাদেরকে পৃথক করতে বলছে। তা আমরা জানি যে 1% সমান যেহেতু 435.60 বর্গফুট, তাহলে যদি আমাকে 5% পৃথক করতে বলে তাহলে 5% সমান নিশ্চয় গুণ করলে দেখিয়েন 2178 বর্গফুট হবে। অর্থাৎ 5% পৃথক করতে হইলে 2178 বর্গফুট আমাকে দিতে হবে। এখন সবচাইতে বড় প্রশ্ন হইল কোন কোণা থেকে চায়, সে কি এই জিনিসটাকে আবার ত্রিভুজ আকৃতিতে চায় নাকি চতুর্ভুজ আকৃতিতে চায়, সেটা হলো বড় জিনিস। সাপোজ ধরেন যদি আপনার কাছে এই দিক থেকে এই দুটোটা আইল ঠিক রেখে আপনাকে এইভাবে চায় যে ঠিক আছে আমাকে এই কিনার থেকে আপনি একটা চতুর্ভুজ করেই দেন, তাহলে আমরা পিছনে যে টিউটোরিয়ালগুলো দেখিয়েছি ওইটার সাথে মিল রেখেই আপনি খুব সহজে এটা পারবেন যে এখান থেকে চতুর্ভুজ দিয়েই কেটে দিলাম যে আমার 5% জমি কতটুকু হয় সাধারণ চতুর্ভুজ বা আমি আঁকা বাঁকা তেরা জমি থেকে যেভাবে আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ সাধারণ চতুর্ভুজ থেকে যেভাবে দেখিয়েছি একটু গড় প্রকৃতির করে, তাহলে আপনি খুব সহজে পারবেন। কিন্তু আজকে যে নতুনভাবে যে জিনিস দেখাতে চাইতেছি, যদি আপনার কাছে উনি চাইল যে আমাকে একটা কোণা থেকে দেন এবং আমার জমিটা যাতে পরবর্তীতে ত্রিভুজ আকৃতির হয় এভাবে করে দেন, তাহলে হবে নতুন জিনিস। সাপোজ ধরেন এই কোণা থেকে বলছে আমাকে এরকম ত্রিভুজ আকৃতির করে দেন, আসেন এই কোণা থেকে বলছে যে আমাকে এরকম ত্রিভুজ আকৃতির করে দেন, আসেন এই কোণা থেকে বলছে যে আমাকে 5% এমনভাবে দিবেন যাতে এখানে ত্রিভুজ আকৃতির হয়। অর্থাৎ এই কোণা থেকে মালিকের আগে থেকে জমি আছে, তাহলে এই কোণা থেকে দেওয়ার কোনো সুযোগ নাই, আমাকে দিতে হবে এই দিক থেকে। তো এই দিক থেকে দিতে হইলে নিশ্চয় আমাকে আর চতুর্ভুজ করার সুযোগ থাকে না, তখন আমাকে ত্রিভুজ করেই দিতে হবে। এখন আমি এই কোণা থেকে 5% কতটুকু পর্যন্ত গেলে ত্রিভুজ হবে এটা আমরা বিভিন্ন সূত্র দিয়েই পারবো। আগামী টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে একটা সূত্র দিয়ে এই ত্রিভুজটাকেই সমান 2 ভাগে 3 ভাগে 5 ভাগে যা ভাগে ভাগ করতে হয় দেখিয়ে দিব ইনশাল্লাহ। আজকে আমি একবারে সাধারণ লোকের জন্য ভিন্ন একটা কৌশলে খুব সহজে আপনাকে দেখাবো আপনি এখান থেকে কিভাবে
5% হোক, 7%, 9%, আপনার যা চায় সুবিধা মতো 2%, 3%, যেই কোনো এক জায়গায় আপনি এই সীমানাটা দিতে পারবেন। এটা অত্যন্ত সহজ। আমরা বলছি 5% সমান 2178 বর্গফুট। আপনি নিশ্চয় এই কোণা থেকে এইদিকে যখন তাকাবেন 5% জমি কতটুকু হবে আপনার একটা অনুমানও আছে, অনুমান আছে যে আনুমানিক 5% কতটুকু হইতে পারে, এরকম একটা আছে। আপনি যদি সার্ভের কাজ সামান্য ন্যূনতম জ্ঞান রাখেন তাহলে 5% জায়গায় নিশ্চয় আপনি 25% চিন্তা করবেন না, আবার 5% জায়গায় আপনি 1% বা 0.5% আপনি চিন্তা করবেন না। করলেও দ্বিতীয় মাপে তৃতীয় মাপে আপনি খুব সহজে ওই জায়গায় চলে আসতে পারবেন। তার আগে আমি আপনাকে বলি, ধরেন আপনি একটু আনুমানিক 5% আপনি এখানে একটা আইল আপনি তৈরি করে ফেলছেন যে 5% আনুমানিক একটা আপনি এখানে একটা আইল দেন যে এখান থেকে ত্রিভুজ করে নিবে বিদায় আনুমানিক আপনি 5%-এর একটা আইল এখানে দিয়েই দিছেন। দেওয়ার পরে এখন দেখেন ত্রিভুজের যে নিয়ম আমরা আপনাদেরকে শিখাইছি ওই নিয়ম অনুযায়ী আপনি এই কোণাটা একটু মেপে দেখেন যে ত্রিভুজের যে বিষমবাহু ত্রিভুজ মাপার যে সূত্র, এই বাহুটাকে যদি আমি এ মনে করি, এটা যদি বি মনে করি, সি মনে করি, তিনটা বাহু দিয়ে যে ত্রিভুজ আকৃতির জমি মাপার ক্ষেত্রফল বাইর করার যে সূত্র সেটা আমি দেখিয়েছি, ওই অনুযায়ী আপনি বের করেন। বের করি এখন দেখেন যে 2178 বর্গফুট যে দেওয়ার কথা এখন এখানে কত বর্গফুট হয়েছে। এটা হয় কিছু বেশি হবে, হয় অথবা কিছু কম হবে, অর্থাৎ কিছু বেশ কম এরকম আপনার হবে যেহেতু আপনি আনুমানিক একটা দিছেন। ধরেন আমরা আমাদের হিসাব মতো কাজ করে এটাকে যখন বর্গফুট বের করে দেখলাম তখন আমি পাইছি একটা কথারে 300 বর্গফুট আমি কম পাইছি। এখন যেহেতু এটার ক্ষেত্রফল বাইর করার পরে আমি দেখতেছি আমার 300 বর্গফুট কম পড়ছে, অর্থাৎ 5% হইতে হইলে 300 বর্গফুট যে দরকার এটা আমার এখানে কম আছে, তাহলে আমি নিশ্চয় এইদিকে এই আইলটাকে এইদিকে 300 বর্গফুট বাড়াইতে হবে। এইটাকে যদি আমি 300 বর্গফুট এদিকে বাড়াইতে পারি তাহলে তো আমার শতভাগ এটা এরকম আমার 5% হয়ে যাবে। তো এইটা বাড়ানোর জন্য এখন আপনি কি করবেন, এটা বাড়ানোর জন্য এখন আপনি এই আইলটা মাপেন। ধরেন এই আইলটা মেপে একটা কথারে আমি 72 ফুট পাইছি, এই আইলটা মেপে পাইলাম 72 ফুট। এখন আপনার কাজ হবে এইটা, এই যে 300 বর্গফুট আছে এইটাকে আপনি 72 দিয়ে ভাগ দেন। যখন আপনি 72 দিয়ে ভাগ দেবেন তাহলে দেখবেন আপনি অপর দিকের সীমানাটা আপনি পাবেন 4.17 ফুট। 4.17 ফুটে আপনি বলতে পারেন 4 ফুট আরও 2 ইঞ্চি। এই জিনিসগুলো আমরা আগে দেখিয়েছি। আচ্ছা, এখান থেকে এখন আপনি 4 ফুট 2 ইঞ্চি যেখানে সেখানে আপনি আবার আইল চিহ্নিত করেন। এখান থেকে 4 ফুট 2 ইঞ্চি যেখানে 4 ফুট 2 ইঞ্চি যেখানে সেখানে আবার আইল চিহ্নিত করেন। করে এখন আপনি এইটা যোগ করেন। এইটা যোগ করলে নিশ্চয় এইটা যদি 72 হয় স্বাভাবিক জ্ঞানে বোঝা যায় যেহেতু এদিকে বড় হচ্ছে সে এদিকে আর 72 থাকবে না। সাপোজ ধরেন আপনার বোঝার সুবিধার্থে আমি বলি এটারে 72 না পাইয়া এবার আমি আইলটাকে পাইছি 73। এখন 73 পাইলে এটা পাইছি 72, এটা পাইলাম 73, দোনোটা যোগ করে 2 দিয়ে ভাগ করে আপনি যে 72.5 এরকম পাইবেন, অর্থাৎ 72.5 আপনি পাইবেন। ওই এবার 300কে আপনি ভাগ দিবেন 72.5 দ্বারা, 72.5 দ্বারা, অর্থাৎ হ্যাঁ একটা পাইলাম 72 আর একটা পাইলাম 73, দুটোটার গড় অ্যাভারেজ নিলাম আমরা 72.5। 72.5 দ্বারা যখন আপনি ভাগ দেবেন তখন দেখবেন আগের থেকে আরেকটু কম আসবে। হ্যাঁ, আগের থেকে আরেকটু কম আসবে। কত কম আসবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ভাগ করে। আমরা যখন এবার 300কে 72.5 দ্বারা ভাগ করতেছি তখন আমাদের আসতেছে এবার 4.14, অর্থাৎ সামান্য আধা ইঞ্চির মতো পার্থক্য হয়েছে। এটাকে আপনি পরবর্তীতে বলতে পারেন যে 4 ফুট আরও 1.5 ইঞ্চি বলতে পারেন, 1.5 ইঞ্চি এরকম। আগে 2 ইঞ্চি ছিল এখন 1.5 ইঞ্চি, এইটুকু পার্থক্য হয়েছে, আধা ইঞ্চির পার্থক্য, যেগুলো আসলে মৌলিকভাবে ধর্তব্য না। যে আপনি কাজ করতে লাগলে আধা ইঞ্চি, হ্যাঁ আধা ইঞ্চির অর্ধেক, এগুলি তো আসলে নিয়ন্ত্রণ করাও কঠিন ল্যান্ড পর্যায়ে ফিল্ড পর্যায়ে আপনি দেখবেন। তো এই জন্য খুব সহজে আপনি
এই আইলটা আগের জায়গা থেকে আপনি আধা ইঞ্চি বা এরকম 1 ইঞ্চি এখানে যখন এরকম আসবে, আর তখন আপনি আবার ভিতরের ক্ষেত্রফলটা মেপে দেখবেন যে এটা পরিপূর্ণ এরকম 5% আছে। অর্থাৎ এই প্রক্রিয়ায় মৌলিক বড় ধরনের কোনো সূত্র ব্যবহার না করে আপনি খুব সহজে এই কোণা থেকে ত্রিভুজ আকৃতির এখানে 5%, 7%, 3%, 9% যেই কোনো পরিমাণ জমি আপনি খুব সহজে ত্রিভুজ আকৃতির করে সীমানা দিয়ে দিতে পারতেছেন। আসলে সার্ভের কাজটা একটা জ্ঞান বুদ্ধির কাজ। সব সমাজে আপনি বড় বড় বেসিক সূত্রের উপর নির্ভর করবেন এরকম না, উপস্থিত ক্ষেত্রে আপনাকে বুদ্ধি করেও অনেক কিছু এরকম সমাধান দিয়ে আসতে হয়, যেটা আজকের আমাদের এই কাজটা দেখলে আপনি অনেকটা ওই ব্যাপারে এরকম উপলব্ধি করতে পারবেন। আশা করি ত্রিভুজ আকৃতির জমি থেকে নির্দিষ্ট পরিমাণ জমি কিভাবে ত্রিভুজ আকৃতির করে কেটে দিবেন এই কাজটা খুব সহজে খুব ভালোভাবে বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।